আসসালামু আলাইকুম। শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আছো, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কোভিড-19 রোগের কারণে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। এই অবস্থায় তোমাদের পড়াশোনার অগ্রগতির জন্য আমাদের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে আমার পক্ষ থেকে স্বাগত। আচ্ছা, বলো তো, ঝড়ের সময় গভীর সমুদ্রে জাহাজের নাবিকেরা দিক নির্ধারণ করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করে থাকেন? তোমরা অনেকেই এর উত্তর জানো, তাই না? নিশ্চয়ই উত্তরটি হবে কম্পাস। ঠিক বলেছি তো। এখন কম্পাস তারা কেন ব্যবহার করে থাকেন এটাও তোমরা জানো। কম্পাসের মধ্যে একটি শলাকা চুম্বক থাকে, এটি উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করে, ঠিক না? হ্যাঁ, উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থানের কারণও তোমরা জানো যে পৃথিবীর দুইটি মেরুতে আমরা বিপরীতমুখী দুইটি চুম্বক কল্পনা করে থাকি। এই চুম্বকের আকর্ষণই আমাদের শলাকা চুম্বকের দুইটি প্রান্ত দুই দিকে অবস্থান করে। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পেরে গিয়েছো আমরা আজ কোন বিষয়টি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, চুম্বক। নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, আমরা এই অংশটি আলোচনা করব। অধ্যায়টির শিরোনাম বিদ্যুতের চৌম্বক ক্রিয়া, অর্থাৎ এখানে বিদ্যুৎ, চৌম্বক এবং এদের ক্রিয়াকলাপ নিয়ে আলোচনা করা হবে। তোমরা জানলে অবাক হবে, বিদ্যুৎ এবং চৌম্বক সম্পর্কে মানুষের ধারণা প্রায় 2000 বছর আগে থেকে। কিন্তু বিদ্যুৎ এবং চুম্বকের মধ্যে যে গভীর সম্পর্ক, এটি আবিষ্কার হয় প্রায় 200 বছর আগে থেকে। 1819 সালে এটি সর্বপ্রথম আবিষ্কার করেন কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হ্যান্স ক্রিশ্চিয়ান ওয়েরস্টেড। তিনি এটি নিয়ে গবেষণা করেন এবং সর্বপ্রথম এটি আবিষ্কার করেন যে এদের মধ্যে একটি আন্তঃসম্পর্ক রয়েছে। আমরা আস্তে আস্তে এদিকে দেখব সম্পর্কটা কিরূপ। একটু খেয়াল করো, চুম্বক সম্পর্কে আমাদের সাধারণ যে ধর্ম, একটি দণ্ডচুম্বকে দুটি মেরু থাকে, উত্তর মেরু, দক্ষিণ মেরু। যেমন একটি দণ্ডচুম্বক, এখানে দুটি মেরু দেওয়া আছে, সাউথ পোল, নর্থ পোল, এবং দুটি কালার দ্বারা আলাদা করা আছে। আমি যদি আরেকটি দণ্ডচুম্বক নেই, অর্থাৎ দেখো, এটারও দেখো দুটি প্রান্ত আছে। আমরা জানি চুম্বকের বিপরীত মেরু পরস্পরকে আকর্ষণ করে এবং সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে, ঠিক না? ব্যাপারটা এরকম। এটি যদি একটি মেরু আর এটি বিপরীত মেরু, আমি যখনই দিব এটি আকর্ষণ করবে, অর্থাৎ আকর্ষণ করে আটকে আছে। যদি উল্টা কাজটা করি, বিপরীত মেরুটা দিই, সমমেরু যদি দিই, দেখো সরে যাচ্ছে, বিকর্ষণ করছে। অর্থাৎ চৌম্বকের ধর্ম দুইটি, তাই না? আকর্ষণ এবং বিকর্ষণ। না, ব্যাপারটা এমন না। আকর্ষণ এবং বৈকর্ষণ চুম্বকের একটি ধর্ম, আরেকটি হচ্ছে চুম্বকের দিকদর্শী ধর্ম। অর্থাৎ একটি শলাকা চুম্বককে আমরা যদি মুক্তভাবে ঝুলিয়ে দিই, তাহলে এটি উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করবে। যেমন এটি ঝুলিয়ে দেওয়া নেই, জাস্ট নিচে একটি একেবারে মিডিলে একটি বিন্দুতে এটি রাখা আছে, তার মানে এটি মুক্তভাবে মুভ করতে পারে। আমি যদি এটিকে স্থিরভাবে রাখি, সবসময় উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করবে। এটি চুম্বকের দ্বিতীয় ধর্ম, যে এরা দুটি দিকে অবস্থান করে। বিদ্যুতের সাথে চুম্বকের সম্পর্ক, এই বিষয়টি জানার আগে আমরা একটু জেনে নিই এই অধ্যায়টি পাঠ শেষে তোমরা যে বিষয়গুলো সম্পর্কে ধারণা লাভ করবে, অর্থাৎ শিক্ষণফল। তোমরা এই অধ্যায়টি পাঠ শেষে বিদ্যুৎ অর্থাৎ তড়িৎ চৌম্বক
আবেশ সম্পর্কে ধারণা লাভ করবে, তড়িৎচুম্বক ক্রিয়া সম্পর্কে ধারণা লাভ করবে, তড়িৎচুম্বক ক্রিয়ার উপর ভিত্তি করে যে সকল যন্ত্রগুলো তৈরি হয়, যেমন মোটর, জেনারেটর, ট্রান্সফরমার ইত্যাদির কার্যপ্রণালী সম্পর্কে তুমি ধারণা লাভ করবে। এবং এই অংশের মাধ্যমে যে সকল যন্ত্রগুলা আমরা ব্যবহার করে থাকি এবং ভবিষ্যতে আরও যেগুলা আবিষ্কার হবে এগুলো সম্পর্কে তুমি ধারণা লাভ করতে পারবে। এই অধ্যায়টি আমাদের পদার্থবিজ্ঞান বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং এই চৌম্বকত্ব বিষয়টি আমাদের অন্য কোনো অধ্যায়ে আলোচনা করা হয়নি। অতএব একটু মনোযোগ সহকারে তুমি দেখলেই বিষয়টি ভালো করে বুঝতে পারবে। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ সেলিম, মালিবাগ ভবন এ দিবা শাখার একজন শিক্ষক। আমি এই অধ্যায় প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আমার সাথেই থেকো। আমরা একটু আগে একটি ছোট কম্পাস শলাকার চুম্বক দেখলাম। এই চুম্বকটা আমি মুক্তভাবে রাখলে উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করবে। এটিকে যদি আমি বোর্ডে এভাবে রাখি, দেখো উপরে নিচে অবস্থান করছে। এবার একটি দণ্ড চুম্বক দিয়ে চুম্বকটি যদি এর প্রান্তে নিয়ে আসি, তো দেখো কাঁটাটি ঘুরছে। দূরে সরাই, কাঁটার যে অবস্থান কাছে আনলে কাঁটাটির অবস্থান পরিবর্তন হচ্ছে। আমি যেভাবেই ঘুরাবো কাঁটাটি ঘোরানোর সাথে চুম্বকের শলাকাটি স্থান পরিবর্তন করছে। আবার আমি এটি সরিয়ে ফেললাম, ওটি আস্তে আস্তে স্থির হবার উপক্রম হচ্ছে। আবার যদি কাছে নেই তো দিকের পরিবর্তন ঘটছে, অর্থাৎ এই চুম্বকের মেরুর সাথে এর বিপরীত মেরুর আকর্ষণের কারণে এমন দিকের পরিবর্তন ঘটে। এবার বিজ্ঞানী ওয়েরস্টেড দেখিয়েছেন একটি চুম্বকের সাথে আরেকটি চুম্বকের বিপরীত প্রান্ত না এনে আমরা যদি বিদ্যুৎ প্রবাহ করি তবেও এর দিকের পরিবর্তন ঘটে। দেখি কিভাবে। শলাকা চুম্বক, একটা, দুইটা, তিনটা, দেখো আমি যেখানে নিচ্ছি না কেন আমার কাঁটাটা কিন্তু একইভাবে আছে। তো আমার কাছে একটি চুম্বক আছে, অর্থাৎ একটি কম্পাস আছে। যদি অনেকগুলো কম্পাস থাকতো আমি যদি এভাবে স্থানে স্থানে বসিয়ে দিতাম, তো যেভাবেই বসাই না কেন দেখো এদের কাঁটাগুলো কিন্তু একইভাবে অবস্থান করছে, দিকের কোনো পরিবর্তন ঘটছে না যেখানেই রাখি না কেন। মাঝে যদি কোনো চুম্বক রাখি তখন কিন্তু একে আকর্ষণ বা বিকর্ষণ করবে। যদি আমরা এটি একটা চিত্রতে বোঝানোর চেষ্টা করি যে আমার কম্পাসগুলো হচ্ছে এরকম, এর কাঁটাগুলা এইভাবে উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করছে মুক্তভাবে। ঠিক আছে, তো আমরা কিন্তু একটু আগে দেখলাম যে এখানে কোনো চুম্বক যদি রাখি তো এই চুম্বকের আকর্ষণে এই প্রান্তটা দিক পরিবর্তন করছে, চুম্বকের মুখী হচ্ছে, এদিকে ঘুরবে, সেটা যেখানেই নেই না কেন। আবার যদি চুম্বক সরিয়ে ফেলি মুক্তভাবে এরা উত্তর দক্ষিণ দিক বরাবর অবস্থান করবে। ওয়েরস্টেড দেখিয়েছেন ঠিক এভাবে কতগুলি কম্পাস যদি আমরা রাখি এবং ঠিক এর মাঝ বরাবর একটি পরিবাহী তার সংযুক্ত করি, একটি পরিবাহী তার যদি এই মাঝ বরাবর প্রবেশ করতে পারি তো তখন দেখা যায় এই শলাকা চুম্বকগুলি একমুখী অবস্থানে থাকে না, এদের দিকের পরিবর্তন ঘটে। মাঝখানে একটি চুম্বক রাখলে যেমন চুম্বকের আকর্ষণে এদের দিকের পরিবর্তন ঘটত, বিদ্যুৎ প্রবাহের কারণে একটি পরিবাহী তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবার কারণে এই চুম্বকগুলির দিকের পরিবর্তন ঘটে। তার মানে কি, এখানে একটি চুম্বক রাখলে
এর আকর্ষণে বা বিকর্ষণে এদের দিকের পরিবর্তন ঘটে। আর যদি আমি একটি পরিবাহী তার এখানে প্রবেশ করাই, তবে তারের জন্যও কি হচ্ছে, এর দিকের পরিবর্তন ঘটছে। তাহলে এই তার আর এখানে যে দণ্ডচুম্বক, এ দুটি কি একই রকম কাজ করছে? তিনি এভাবে প্রমাণ করেছেন যে বিদ্যুৎ প্রবাহের ফলে এই তারের চারিদিকে একটি চৌম্বক বলরেখার সৃষ্টি হয়, একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের কারণে এই শলাকার চুম্বকগুলি আকৃষ্ট হয়। এই আকৃষ্ট হবার কারণে এদের দিকের পরিবর্তন ঘটে। তখন এরা এরূপ 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 এমন অবস্থান তৈরি করে। অর্থাৎ এই প্রান্তটা উপরে ছিল, এ উপরে থাকে না, এভাবে চলে আসে, এই উপরের প্রান্তটা এভাবে ঘুরে চলে আসে। এরকম একটা বৃত্ত কল্পনা করা হয়, একটা বৃত্তের মতো এরা অঙ্কিত হয়। তো এ থেকে আমরা বুঝতে পারি যে বিদ্যুৎ প্রবাহের ফলে পরিবাহী তারের চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এই চৌম্বক ক্ষেত্রের কারণে আমাদের এই শলাকা চুম্বক বা কম্পাসের চুম্বকগুলোর দিকের পরিবর্তন ঘটছে। যেহেতু দিকের পরিবর্তন ঘটছে, অতএব আমরা নিশ্চিত যে এখানে একটি চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, কারণ এটা চৌম্বক ছাড়া এর দিকের পরিবর্তন ঘটানো সম্ভব ছিল না। তোমরা স্থির তড়িতের ক্ষেত্রে দেখেছিলে কোনো চার্জিত বস্তুর চারিদিকে একটি তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয়। একইভাবে এখানে যদি একটি পরিবাহী তার প্রবেশ করানো হয় এবং তার ভিতর বিদ্যুৎ প্রবাহিত করা হয়, তবে চুম্বকগুলির দিকের পরিবর্তন ঘটছে। নিশ্চয়ই এখানে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে, যার কারণে এর দিকের পরিবর্তন ঘটবে। অর্থাৎ পরিবাহী তার প্রবেশ করলে পরিবাহী তারের চারিদিকে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে আমরা তড়িতের চৌম্বক ক্রিয়া বলে থাকি। আমরা পরবর্তী অংশে এই তারে বিদ্যুৎ যদি ভেতর দিকে প্রবেশ করি, তবে চৌম্বক ক্ষেত্রের দিক কিভাবে হবে বা কোন দিকে অবস্থান করবে, এবং যদি বাইরের দিকে অবস্থান করি পরিবাহী তারে বিদ্যুৎ প্রবাহ, তবে এর ক্ষেত্রটা যে বিপরীত দিকে ঘুরে যায়, কেন ঘুরে যায়, আমরা এই বিষয়গুলো সামনের ক্লাসে আলাপ করব। ঠিক আছে, এ পর্যন্ত ভালো থেকো। আমাদের আজকের ক্লাস এ পর্যন্তই সমাপ্ত। ধন্যবাদ।